মন্দির নগরী উজ্জয়িনীর নতুন একটি মন্দিরের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যে মন্দিরটি দর্শন করব সেটা হলো গড়কালিকা মাতার মন্দির। প্রাচীন কবি কালিদাস গড়কালিকা দেবীর উপাসক ছিলেন। আপনারা সকলেই হয়তো কালিদাসের সেই গল্পটি জানেন যে তিনি এতই বোকা ছিলেন যে ডালে বসেছিলেন সেই ডালই তিনি কাটছিলেন। তো সেই কালিদাস সম্পর্কে মনে করা হয় যে যখন থেকে তিনি এই দেবীর পূজা শুরু করেন তখন থেকেই তার উজ্জ্বল ব্যক্তিত্বের বিকাশ শুরু হয়। কালিদাস রচিত শ্যামলাদত্তক মহাকালী স্তোত্র একটি সুন্দর রচনা। কথিত আছে যে এই স্তোত্রটি সর্বপ্রথম মহাকবির মুখ থেকে প্রকাশিত হয়েছিল। এখানে প্রতি বছর কালিদাস উৎসবের আগে দেবী কালিকা পুজো করা হয়। এই মন্দিরটি ৫১ সতীপীঠের একটি। এখানে ভগবতী সতীর উপরের ঠোঁট পতিত হয়েছিল। এখানে শক্তি হলেন অবন্তী এবং ভৈরব হলেন লম্বাকর্ণ। জগৎগুরু আদি শঙ্করাচার্যের লেখা যে ১৮টি শক্তিপীঠের আছে তার মধ্যে গড়কালিকা মন্দিরটিও কিন্তু রয়েছে। এতে বলা হয়েছে যে উজ্জয়িনী বা মহাকালী, উজ্জয়িনীর যে মহাকালীর বর্ণনা করা হয়েছে সেই সূত্রে গড়কালিকা। গড়কালিকা মন্দিরে মা কালিকার দর্শনের জন্য প্রতিদিন হাজার হাজার ভক্তের ভিড় জমে। তান্ত্রিকদের দেবী কালিকার এই অলৌকিক মন্দিরের প্রাচীনত্ব সম্পর্কে কেউ এখনো পর্যন্ত জানে না। তবুও বিশ্বাস করা হয় যে এটি মহাভারত যুগে প্রতিষ্ঠিত হয়েছিল, তবে মূর্তিটি সত্য যুগের। পরবর্তীকালে সম্রাট হর্ষবর্ধন দ্বারা এই মন্দিরটি কিন্তু সংস্কার করা হয়েছিল, সেই রকমই কিন্তু জানা যায়। তারপরে বারবারই মন্দিরটি সংস্কার হয়েছে, কিন্তু লাস্ট মন্দিরটি সংস্কার হয়েছে গোয়ালিয়রের মহারাজের আমলে। আপনারা এখনো পর্যন্ত কোনো সতীপীঠ বা কোনো মন্দিরে মহিলা পুরোহিত দেখেছেন কিনা জানি না। এই মায়ের কাছে কিন্তু মহিলা পুরোহিত দিয়ে কিন্তু পুজো হয় এবং তিনি মায়ের আরতি অভিষেক সবই করেন। যদিও সেটা আমরা যখন গেছি তখন তো মায়ের দেখুন ভোগ চলছিল, আমরা কিন্তু সেটা দেখিনি, কিন্তু আমরা এটা শুনেছি। আপনাদের যদি ভাগ্যে থাকে আপনারা হয়তো মায়ের পূজা কোনোদিনও দেখতে পারেন। এই মন্দিরের সাথে ভগবান শ্রীরামচন্দ্রেরও কিন্তু একটি সম্পর্ক খুঁজে পাওয়া যায়। এই মন্দিরেরই পাশে আছে একটি অনেক পুরনো গণপতি বাপ্পা বা গণেশের মন্দির। আপনারা যদি যান অবশ্যই কিন্তু সেখানে দর্শন করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো মন্দিরে, নতুন কোনো ভিডিওয়। হর হর মহাদেব।